এই গল্পের সাথে বাস্তবের কোনো মিল নেই। এই গল্পটি নির্মিত করা হয়েছে শুধুমাত্র বিনোদনের জন্য। গল্পের নাম প্রেম ও প্রতিশোধের গল্প, লিখেছেন অনিকেত চৌধুরী। শীতকাল, চারদিকে শীতের তাণ্ডব, তার মাঝে বৃষ্টি এসে শীতকে আরো তীব্র বানিয়েছে। শহরের শেষ প্রান্তে পাহাড় ঘেঁষা এক বিশাল বালি, রাফসানের বাগান বাড়ি। ভেতর চড়ছে এক পার্টি, চারিদিকে ঝলমলে আলো, হাসির শব্দ, গ্লাসে গ্লাসে ধাক্কা। বাইরে কেউ দাঁড়িয়েছিল নিঃশব্দে, কালো শাড়ি, মুখে হালকা ঘুমটা। সেই মুখে নিচে আসলে একজন ছেলে, নীল। আজ তার জীবনে একমাত্র উদ্দেশ্য পূরণের রাত। রাফসান নিজের ঘরে একা ছিল। হঠাৎ দরজায় টোকা। কে? একটা মিষ্টি গলা, আমি। রাফসান দরজা খুলতে এক মুহূর্তে সব শেষ। রাফসানের চোখের ভেতর তখনও ভয় আর একটা ক্ষীণ প্রশ্ন, তুমি কি? নীল ফিস ফিস করে বলেছিল যে তোমার অন্যায়টা ফিরিয়ে দিল রাফসান। ইন্সপেক্টর আহমেদ কেসটা হাতে পান। তার বয়স 30-32 এর মাঝামাঝি। কঠিন মস্তিষ্কের মানুষ। রাফসান শহরের পরিচিত নাম, তার মৃত্যুর খবর সবার মুখে মুখে। কিন্তু ঘটনাটা যত তল্লাশি করলেন আহমেদ ততই বুঝলেন একজন মেয়ে এসেছিল। এতটুকু ক্লু পাওয়া যায় সিসিটিভিতে। তারপর কিছুই নেই। কেস ধীরে ধীরে অচল হয়ে যায়। 1 মাস পর ঘোষণা হয় অজানা হত্যাকারী একজন মেয়ে। ফাইল ক্লোজ। কেস ফাইল নং 147V/25, রাফসান হত্যা মামলা। ডিটেকটিভ টিমি বিশ্লেষণ। হত্যাকারী রাফসানি খুব কাছে ছিল। বাড়িতে প্রবেশে কোনো জোর প্রয়োগ করা হয়নি, অর্থাৎ রাফসান নিজে দরজা খুলেছে। খুন নিখুঁত, পরিকল্পিত হতে পারে, উদ্দেশ্য ব্যক্তিগত। এক বিকেলে দরজায় করা। মিস্টার আহমেদ দরজা খুলে অবাক। সামনে দাঁড়িয়ে নীল। চেনা মুখ, পরিচিত চোখ। স্যার, আমি নীল, মনে আছে? ভার্সিটিতে আপনি আমাদের ক্রাইম সাইকোলজি পড়াতেন। আহমেদ চুপচাপ তাকিয়ে থাকেন। এই ছেলেটার চোখে কিছু আছে, দুঃখ, ক্লান্তি আর অদ্ভুত শান্তি। চা খেতে খেতে নীল বলে, আপনি রাফসানি কেসটা হ্যান্ডেল করেছিলেন, তাই না? আহমেদ মাথা নাড়েন। আমি শুধু জানতে চেয়েছিলাম, ন্যায় বিচার সবসময় আদালতেই হয় নাকি কখনো কখনো মানুষের ভিতরে হয়? কথাটা শুনে মিস্টার আহমেদের কেমন খটকা লাগে। রাতের খাবারের পর নীল ধীরে বলে, আপনি জানেন রাফসান কে ছিল? আহমেদ বলে, একজন ধনীর আদরের ছেলে, একটু বকে যাওয়া। নীল দীর্ঘশ্বাস ফেলে। এই ছেলেটাই আমার জীবনের সব ভেঙে দিয়েছিল। তার চোখে অশ্রু। ওই রাফসান আমার বয়ফ্রেন্ড রিফাতকে মাঝ রাস্তায় মেরেছিল, কারণ রিফাত তাকে ট্রাফিক নিয়ম ভাঙতে বাধা দিয়েছিল। রাফসান তখন জনসম্মুখে তাকে পিটিয়েছিল, কেউ বাধা দেয়নি। ওই রাতে রিফাত আত্মহত্যা করে। নীল কাপা গলায় বলে, আমি প্রতিদিন মরে গিয়েছিলাম। তারপর? মিস্টার আহমেদের মনে তখন এক প্রবল অস্থিরতা। তিনি বলেন, তুমি রাফসানকে মেরেছ, তাই না? নীল তাকায় না, শুধু বলে, আমি ওকে শেষ করেছি, রিফাতের মতো আরো কেউ যেন না মরে। মিস্টার আহমেদ তখন নিশ্চুপ, তার চোখ ভেজা ভাব। কিছুক্ষণ পর তিনি বলেন, জানো নীল, আমি তখন তোমার শিক্ষক ছিলাম, কিন্তু তোমাকে অন্যভাবে দেখতাম। তোমার বুদ্ধি, তোমার চোখের গভীরতা, হয়তো আমি তখনই তোমার ভালোবেসেছিলাম। কিন্তু সমাজ। নীল তাকিয়ে থাকে, তার চোখ ঝলমল করে। তাহলে আপনি বুঝবেন স্যার, ভালোবাসা অপমান মৃত্যু থেকেও ভয়ানক। ফেসবুকে নিশা খান নামে তার নকল আইডিটা তখন রাফসান কামুক ভাবে দেখে।
2 সপ্তাহের কথোপকথনে রাফসান সম্পূর্ণভাবে বিশ্বাস করে ফেলছে নিশাকে। সে বুঝতে পারেনি নিশা ছেলে। প্রতিদিন রাত জেগে কথা, হালকা ভিডিও কল, সবকিছু যেন সত্যি হয়ে উঠেছে। সেই রাতে নীল লিখেছিল, রাফসান আমি তোমায় দেখতে চাই, একদম সামনাসামনি। রাফসান উচ্ছ্বাসিত হয়ে ঠিকানা পাঠায়, আজ রাতে চলে এসো, পার্টি শেষে এনজয় হবে। রাফসান ভাবতেও পারেনি মেয়েটা এত জলদি তাকে ধরা দেবে। রাত 10টার দিকে নীল আয়নার সামনে দাঁড়ায়। গায়ে কালো শাড়ি, মুখে হালকা ঘুমটা, ঠোঁটে লালচে রং, চোখে কাজল। দীর্ঘদিন ধরে অনুসরণ করা একটি মেয়ের মতোই হাঁটা, মেয়ের মতোই হাসি, সব নিখুঁত ভাবে করেছে সে। যদিও সে আগে থেকে মেয়ে সাজতে পছন্দ করত। নিজেকে আয়নায় দেখে নীল মনে মনে বলে, আজ আমি ভালোবাসা না, আমি নেই বিচার। হাতে ছোট বেগ, ভেতরে ছুরি, রিফাতের শেষ উপহার, যা সে মৃত্যুর আগে নীলকে দিয়েছিল। রাত 11টার দিকে রাফসানের গেট খুলে যায়। রাফসান নিজে দরজা খুলে হাসি মুখে বলে, নিশা অবশেষে এলি। নীল নিচু গলায় বলে, হে আজ এলাম তোমাকে দেখতে। রাফসান হাসতে হাসতে তার হাত ধরে ভেতর নেয়। পায়ে নিচ্ছুক, শুধু ঘড়ির টিকটিক শব্দ। রাফসান বলে, তুমি মুখটা খুলে দেখাও না, কেমন সুন্দর তুমি। নীল ধীরে ব্যাগ থেকে ছুটে বের করে। রাতের অন্ধকারে একবারে শোনা যায় রাফসানের চিৎকার, তারপর নিস্তব্ধতা। মিস্টার আহমেদ ডেস্কের দিকে এগিয়ে যান। সেখানে পড়ে আছে রাফসান কেসের ফাইল। তিনি কলম হাতে নিয়ে নিচে লিখেন, কেস স্টেটাস প্লাস এভিডেন্স ডিস্ট্রয়েড। নীল ধীরে বলে, আপনি তো আইন ভাঙলেন স্যার। মিস্টার আহমেদ হেসে বলেন, না, আমি মানুষ হয়েছি, যদিও এই প্রথম কেস হেরেছি। একটা অদ্ভুত ব্যাপার জানো? নীল বললেন, কি স্যার? মিস্টার আহমেদ হেসে বললেন, আমি জানতাম খুনটা তুমি করেছ। তোমার চোখ আমার চেনায়। এই বলে অন্য একটা খাতায় দেখালেন নীলের নাম লেখা। লেখাটা দেখে নীল কেমন নিষ্ঠুপ যেন হয়ে যায়। ভোর রাতে নীল চলে যায়। কিছুটা কুয়াশা আর আকাশে কিছুটা ফিকে আলো। নীলের মুখে কোনো অনুশোচনা নেই, শুধু শান্তি। জানালার পাশে দাঁড়িয়ে মিস্টার আহমেদ দেখেন নীল হাসছে, যেন কোনো পাপ নয়, মুক্তি নিয়ে যাচ্ছে। তার ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটে ওঠে। নিজের মনে বলেন, কখনো কখনো ন্যায় বিচার কোর্টে হয় না, হয় এক মানুষের হৃদয়ে।